আসসালামু আলাইকুম। আমার আজকে রেসিপিতে থাকবে মজার সুস্বাদু খলসে মাছ রান্নার রেসিপি। আজ খলসে মাছ রান্না করে নেব ঢেঁড়স টমেটো আলু দিয়ে ঝোল রান্না করে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব সবজি কেটে ধুয়ে নিব। এই যে আলুগুলো ছিলে নিয়েছি, তারপরে একদম কচি ঢ্যাঁড়স, 2টা টমেটো, এগুলো সব কেটে নেব। এই যে ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি, প্রতিটা ঢ্যাঁড়স মাঝখান থেকে কেটে নিলাম। এই যে ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেল। এখন আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো লম্বা লম্বা করে ঢ্যাঁড়সের মতো করে কেটে নিচ্ছি। তারপরে টমেটোগুলো ফালি ফালি করে কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটেও ধুয়ে নিচ্ছি, কারণ বিচিগুলো বের করে নেব। যেটা খেলে আমার শরীরের জন্য ক্ষতিকর সেটা আমি কখনোই খাবো না, তার জন্য বিচিগুলো বের করে নিচ্ছি। এখন আমি ভালো করে ধুয়ে তারপরে টমেটোগুলো তুলে নেব। আমি মশলা বেটে নিয়েছি, সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছগুলো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ লবণ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। এই খলসে মাছ দিয়েই আমি আজকে এই সবজিটা রান্না করে নেব। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আদা রসুন আর একটু জিরে বেটে নেব। এদিকে লবণ হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না। আমার প্রিয় ভাই ও বোন, গত রেসিপিতে দেখিয়েছিলাম খলসে মাছ ফ্রাই, আর আজকে হচ্ছে খলসে মাছ ঢেঁড়স টমেটো আলু দিয়ে ঝোল করে নেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। কড়াই গরম হলে তারপরে তেল দিয়ে সব মাছগুলো একবারে দিয়েছি, কারণ কড়াই যদি ভালো করে গরম হয় মাছগুলো একবারে দিলে কোনো সমস্যাই হয় না, খুব সুন্দরভাবে উঠে যায়, লেগে যায় না। মাছগুলো তুলে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে বেটে রাখা যে জিরা আদা আর রসুন সেগুলো দিয়ে দেব। খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা আঁচে ভেজে নেব। তারপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন লবণ হলুদ আর অল্প করে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে কেটে রাখছিলাম যে কাঁচামরিচ, মশলাটা কষানো হয়ে গেলে ফালি করে রাখা কাঁচামরিচগুলো মশলার উপরে দিয়ে দেব। এই যে মশলা তো আমার ভালো করে কষানো হয়ে গেল, মশলার উপর দিয়ে তেল বেরিয়ে আসছে। এখন আমি কেটে রাখা মরিচগুলো দিয়ে দিলাম, কারণ একই সাথে যদি কাঁচামরিচ দিয়ে দিতাম তাহলে তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে যেত, ফ্লেভারটা ভালো আসতো না। তার জন্য এখন আমি মশলার উপরে দিয়ে দিলাম। আর আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব। একই সঙ্গে ঢ্যাঁড়সগুলো দিব না, কারণ ঢ্যাঁড়স যদি খুব বেশি জাল করা হয় খেতে ভালো লাগে না, লালা জাতীয় লাগে, আবারও খুব বেশি সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগবে, তার জন্য আমি আলুগুলো আগে একটু কষিয়ে নেব, পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেব। তারপরে ওই পানি থাকা অবস্থায় আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব, সবই দেখতে পাবেন। এখন আলুগুলো তো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব গরম পানি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সাথে গল্প করতে করতে অনেক দূর চলে আসছি। এখন এই যে গরম পানি দিয়ে দেব, গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। এই গরম পানি একটু কমে গেলে তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন আলুতে বলক চলে আসছে। এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। যে কারণে আগে দিই নাই, ঢ্যাঁড়স অতিরিক্ত সিদ্ধ হলে ভালো লাগে না,
একদমই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এই যে এখন দিয়ে দিলাম, একেবারেই ঢ্যাঁড়সগুলো সবুজ কালার থাকবে, গলে যাবে না, খুব বেশি সিদ্ধ হবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এভাবেই আজকে আমি খলসে মাছ দিয়ে আলু, টমেটো আর ঢ্যাঁড়স দিয়ে রান্না করে নেব। আপনারাও অবশ্যই আমার মতো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। রান্না করে খেয়ে আমাকে সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন যে আসলেই এই রেসিপিটা কেমন লাগে। এখন তো এই যে ঢ্যাঁড়সে বলক চলে আসছে, এখন আমি কেটে রাখছিলাম যে টমেটো, সেগুলো দিয়ে দেব ঝোলের উপরে। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে ঝোলের উপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন এবং প্রত্যেকের কাছে, আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। এই যে তরকারি হয়ে গেল, নামিয়ে নিয়েছি। তা দেখতেই পারছেন খুব লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।